ওয়েবসাইট ডিজাইনের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা লেআউট ঠিক করতে পারি, আমরা কিভাবে একটা লেআউট ডিজাইন করতে পারি। একটা ওয়েবসাইটের জন্য এই লেআউট খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই লেআউটের মাধ্যমে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে মেনু তৈরি করতে পারবেন, তারপরে টপ বার তৈরি করতে পারবেন, সাইড বার তৈরি করতে পারবেন। অর্থাৎ নেভিগেশনের যত কাজ আছে সব কিছু হচ্ছে লেআউটের মধ্যেই থাকে। তো বলে রাখি, গত পর্বগুলোতে আমরা কিভাবে পোস্ট করতে হয়, তারপরে থিম কিভাবে চেঞ্জ করতে হয়, সেটিংসের কিছু কাজ সহ মোটামুটি বেসিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সব কিছু দেখিয়েছি। সো যারা দেখেনি ভিডিওগুলো তারা আমাদের ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। blogger.com থেকে আমরা আমাদের জিমেইলটা সাইন ইন করে জাস্ট আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো। অ্যাডমিন প্যানেলে আসার পর জাস্ট লেআউটে যাব। অলরাইট, লেআউটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে। প্রথমে হচ্ছে হেডার। এই হেডারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হেডারটা কি সেটা আমরা ওয়েবসাইটে আগে ঢুকি। ওয়েবসাইটে ঢোকার পর আমি পরিচয় করিয়ে দিই। যেমন matrahin.ml এই ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি। সো এই ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর এখানে বেসিক্যালি হেডারটা কোনটা, হেডার হচ্ছে যে এই যে মাত্রাহীন, তারপরে www.matrahin.ml অর্থাৎ এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে সার্চ, এই যে এই ব্যাপারগুলো হচ্ছে যে উপরের যে অংশটুকু, উপরে লেখা যে অংশটুকু সেটা হচ্ছে হেডার, মানে মাথা কি সবসময় উপরে থাকে না? সো হেডার হচ্ছে মাথা, হেড মানে মাথা, মানে হেড থেকে হচ্ছে হেডার, উপরের অংশ যে লেখাগুলো থাকে সেটা হচ্ছে হেডার। সো এটা হচ্ছে একটা হেডার। এই হেডারের মধ্যে কি কি থাকে আমরা এখন দেখব। এই হেডারটাকে আমরা চেঞ্জ করার জন্য বেসিক্যালি এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে হেডারটা এডিট প্যানেল চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে ভিজিবল, অর্থাৎ হেডারটা যদি আমরা শো করাতে চাই তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিব। এরপর বেসিক্যালি হচ্ছে ব্লগ টাইটেল। আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কি হবে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি মাত্রাহীন, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ডেসক্রিপশন, আমি তেমন ডেসক্রিপশন এখানে লিখি নাই, আপনারা আপনাদের ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিবেন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো ধরনের স্লোগান কিংবা কোনো ধরনের বাক্য হতে হবে, তাহলে হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ে ভালো আসবে। বাই দ্য ওয়ে, সেটা ডেসক্রিপশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন আছে এখানে। ইমেজটা হচ্ছে যে আমরা হেডারে যদি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই টেক্সটের পরিবর্তে যদি আমরা একটা ছবি এখানে অ্যাড করতে চাই তাহলে হচ্ছে ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা চুজ ফাইল, অর্থাৎ আমাদের ফাইলটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে এই লেখাটার পরিবর্তে, এই হেডারের পরিবর্তে এখানে একটা ইমেজ আসবে। অ্যাডোব ফটোশপ থেকে কিংবা পিক্সআর্ট থেকে করে নিতে পারেন, এই সব হেডার তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, এই হেডারটা অ্যাড করার পর সেটা দেওয়ার পরে সেভ দিব। সাবস্ক্রিপশনটা হচ্ছে যে আপনারা যদি ইমেইলে হচ্ছে সাবস্ক্রাইব নিতে চান, সাবস্ক্রাইব অপশনটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই সাবস্ক্রিপশনটা ওয়েবসাইটে কতজন সাবস্ক্রাইব করেছে সেটা আমাদের মেইলে এসে পড়বে। সেটা হচ্ছে যে একটা মেইলের মাধ্যমে আমরা কাউন্ট করতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কতজন বেসিক্যালি সাবস্ক্রাইবার আছে। সো এটা যদি সাবস্ক্রাইবার অপশনটা অন রাখতে চান তাহলে হচ্ছে এখানে টিক মার্ক দিবেন, আর যদি অফ করতে চান তাহলে টিক মার্ক তুলে দিবেন। সো আমি অন করে দিচ্ছি। ওকে, সেভ। অলরাইট, আমাদের হেডার এবং সাবস্ক্রিপশন এই বিষয়টা জানা হলো। তারপর আসবো পেজ লিস্ট টপ। এখানে দেখতে পাচ্ছেন টপ বার নামে একটা অপশন আছে, অর্থাৎ পেজ লিস্ট টপ হচ্ছে একটা টপ বার। টপ বার কোনটা আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। টপ বার হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে হোম, বিভাগসমূহ, যোগাযোগ, মাত্রাহীন সম্পর্কে, এই 4টা 5টা যাই বলুন না কেন, এই যে কিছু বেসিক অপশন দেখতে পাচ্ছেন, যেমন অ্যাবাউট মি থাকে, তারপর হচ্ছে ক্যাটাগরি থাকে, তারপরে কন্টাক্ট থাকে। এই যে এইসব যে লেখাগুলো থাকে এগুলাকে বলা হয় টপ বার, ঠিক আছে। অর্থাৎ এগুলো সবসময় উপরে থাকে, মানে একদম সবার উপরে থাকে। হোম থাকে, তারপরে হচ্ছে অ্যাবাউট মি, এগুলো কিন্তু আমরা প্রত্যেক ওয়েবসাইটে দেখি, অ্যাবাউট মি, কন্টাক্ট। ওকে, তো এইগুলো হচ্ছে টপ বার। তো টপ বারগুলো আমরা কিভাবে তৈরি করেছি, আমরা যদি যোগাযোগে ঢুকি, যোগাযোগ ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই যে যোগাযোগের একটা পেজ চলে আসছে। এই পেজটা আমরা কিভাবে তৈরি করেছি সেটা দেখব। দেখতে পাচ্ছেন যে উপরে একটা পেজের ইউআরএল চলে আসছে, matrahin.ml/page ব্লগ পেজ, এটা একটা পেজের লিঙ্ক। সো এই যে পেজটা, এই পেজটা আমরা কিভাবে তৈরি করেছি সেটাই দেখব। ওকে, আমরা যদি এই যে পেজেসে চলে যাই, আমাদের মেন অপশন থেকে যদি পেজেসে চলে যাই, পেজেস, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পেজ আছে। সো প্রথম যে আমরা দেখলাম এখানে কয়েকটা পেজ, এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ, এগুলাই কিন্তু এখানে, যেমন যোগাযোগ, মাত্রাহীন সম্পর্ক, বিভাগসমূহ। সো এই পেজগুলো আমরা কিভাবে তৈরি করছি, পেজগুলো তৈরি করা খুবই সহজ, একদম পোস্ট আমরা যেভাবে করি সেভাবে এগুলো তৈরি করা যায়। একটা পেজ তৈরি করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের পেজের টাইটেলটা দিব। সাপোজ আমি কন্টাক্ট নামে একটি
পেজ তৈরি করি আপনাদের জাস্ট দেখানোর জন্য। আমি তো পেজ অলরেডি তৈরি করেছি। ওকে, কন্ট্যাক্ট মি, বেসিক্যালি এই লেখাটাই আমি জাস্ট লিখলাম। সাপোজ ধরুন এটা একটা পেজ। সো এই পেজটা আমরা এখন পাবলিশ করব। সো এই যে এখানে পাবলিশে ক্লিক করার পরে আমাদের পেজটা পাবলিশ হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন যে একটা পেজ তৈরি হয়েছে। এই যে এই পেজটা আমরা আসলে এই জায়গাটাতে কীভাবে অ্যাড করব এটাই এখন আমরা দেখব। সো এই যে কন্ট্যাক্ট, সাপোজ আমরা কিন্তু এই পেজগুলো অলরেডি অ্যাড করেছি। সো আপনারা এটা দেখেন নাই হয়তো বা। সো আমি দেখানোর জন্যই এই ব্যাপারটা, এই কন্ট্যাক্ট একটা পেজ তৈরি করলাম। সো এই পেজটা তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ভিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম সাইটে, ভিউ। সো এই ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমাদের ইউআরএল চলে আসছে। এই যে ইউআরএলটা matrahin.ml/contact.html, এই যে এই ইউআরএলটা আমরা কপি করব। ওকে, কপি করা হয়ে গেলে আমরা আবার চলে যাব লেআউটে যাওয়ার পর পেজ লিস্ট টপ, এখানে যাব, এখান থেকে এডিট করব। অলরাইট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এই যে পেজের লিঙ্কটা চলে আসছে এখানে। এই যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, মাত্র যে পেজটা তৈরি করলাম কন্ট্যাক্ট, সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, কন্ট্যাক্টে টিক দেওয়ার পর আমরা হচ্ছে যে এখানে আমরা সিরিয়াল করব, কোনটা আগে পরে দিব। আমরা যাব জাস্ট কন্ট্যাক্টটা হোমের পরে দিতে যাচ্ছি। সো এটা আমরা ড্র্যাগ করে সিরিয়াল করলাম। সিরিয়াল করার পরে এখানে আমরা সরাসরি সেভে দিলেই হবে। এখানে আরেকটা অপশন আপনাদের দেখানো উচিত, সেটা হচ্ছে যে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক। আপনি যদি বাইরের কোনো একটা পেজ, বাইরের একটা সাইটের পেজ বা আপনার অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি এখানে অ্যাড করতে চান, আপনার টপ বারে অ্যাড করতে চান, সেক্ষেত্রেও করতে পারেন। সেটা হচ্ছে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, বাইরের যে কোনো একটা লিঙ্ক আপনারা এখানে লিঙ্কটা দিবেন, তারপর এখানে টাইটেল দিয়ে বাইরের লিঙ্কটাও অ্যাড করতে পারেন। অথবা আপনি এখান থেকে ডিফল্টভাবেও পেজ অ্যাড করে এখানে সরাসরি টিক দিয়ে আপনার টপ বারে অ্যাড করতে পারেন। খুবই সহজ। কাজ শেষ হওয়ার পর আমরা যদি টিক মার্ক দেওয়ার পর এখানে পেজটা টিক মার্ক দেওয়ার পর আমরা সেভে দিব। অলরাইট, সেভে দেওয়ার পর আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওকে, ওয়েবসাইটে যাওয়ার পর দেখি এটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নামে একটি অপশন চলে আসছে এখানে টপ বারে। আগে কিন্তু এই তিনটা ছিল, এই কন্ট্যাক্ট ছিল না। সো এই কন্ট্যাক্টটা আমরা মাত্র অ্যাড করলাম। কিভাবে অ্যাড করলাম সেটা তো দেখলেনি। এই ছিল বেসিক্যালি পেজ লিস্ট অর্থাৎ টপ বার কিভাবে আমরা সেট করতে পারি। আপনি আরও সুন্দরভাবে কাস্টমাইজলি অ্যাড করতে পারেন। নতুন একটা থিম, বাইরে থেকে একটা থিম নিয়ে আপনার পছন্দ মতো একটা গুগল থেকে থিম ডাউনলোড করে আপনার যদি সরাসরি থিমটা আপলোড দিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে আরও বেসিক আপনার পছন্দ মতো টপ বার পেয়ে যাবেন। অথবা আপনি HTML থিম থেকে আপনি HTML এর মাধ্যমে এডিট করেও এইসব কাস্টমাইজ করতে পারেন। জাস্ট আমি আপনাদের বেসিকটা দেখাচ্ছি। ওকে, অলরাইট, লেআউটে আসার পর আমাদের তিনটা কাজ শেষ হয়েছে। একটা হচ্ছে হেডার আমরা ঠিক করেছি, হেডার জিনিসটা কি সেটা বলছে, সাবস্ক্রিপশন বুঝলাম। এখন পেজ লিস্ট আমরা বুঝে ফেলছি। এখন দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা এই সাইড বার। ঠিক আছে, আমরা ফিচার পোস্টটাও একটু জেনে নিই, ফিচার পোস্টটা কি অথবা পেজ বডিটা কি। এগুলো খুবই সহজ। ফিচার পোস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট থাকে, যে পোস্টটা সবসময় আমাদের ওয়েবসাইটের সামনে থাকবে, এটাকে বলা হয় ফিচার পোস্ট। এই ফিচার পোস্টটা কোন পোস্টটা আপনি ফিচার পোস্ট হিসেবে রাখবেন সেটাই হচ্ছে দিতে পারবেন। যেমন এখানে যদি সিলেক্ট ফিচার পোস্টে দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা হয়েছে অলরেডি, ঠিক আছে, সবগুলো পোস্টই কিন্তু আমরা এখানে শো করছে। সো আমি যদি পোস্টটা আমরা হচ্ছে যে দেবতা খুম স্বল্প বাজেটে একদিনে ঘুরে আসুন, এই পোস্টটা যদি আমি হচ্ছে যে ফিচার পোস্টে রাখতে চাই, তাহলে এই পোস্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে সেভে ক্লিক করব। তাহলে এই পোস্টটা সবসময় আমাদের সামনে থাকবে, ওয়েবসাইটের সামনে থাকবে। আমরা এখন ওয়েবসাইটে ভিজিট করে দেখি যে ওয়েবসাইটের অবস্থাটা এখন কি। দেখতে পাচ্ছেন যে দেবতা খুব স্বল্প বাজেটে একদিনে ঘুরে আসুন পোস্টটা আমরা ফিচার পোস্টে রাখলাম। এই পোস্টটা কিন্তু অলওয়েজ সামনে থাকবে, এনি টাইম করতে পারেন। আর পেজ বডিটা আমার মনে হয় ডিফল্ট রাখাই ভালো, তারিখ থাকে আর পোস্টেড বাই এগুলো দিব কিনা, আর একটা পেজের মধ্যে, ওয়েবসাইটের একটা পেজের মধ্যে কতগুলো পোস্ট শো করবে। তারপরে রিয়াকশন যদি অ্যাড করতে চান, আপনার পোস্টে যদি রিয়াকশন অ্যাড করতে চান, যেমন হা রিয়াক্ট, লাইক রিয়াক্ট, এগুলো যদি পোস্টের নিচে অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে রিয়াকশন থেকে এগুলো আপনি এই এডিট অপশন থেকে আপনি এখানে লিখে দিতে পারেন, তাহলে রিয়াকশন অ্যাড হয়ে যাবে। খুবই সহজ। সোশ্যাল মিডিয়া লিঙ্ক অলরেডি দেওয়া থাকে। তো এইসব বেসিক আপনারা এখানে গিয়ে কনফিগারেশন ঠিক করে প্রতিটা পোস্টের মধ্যে কী কী সেটিংস থাকে সেটা হচ্ছে এই পেজ বডিটাই হচ্ছে এটা। যেমন আমি যদি এখন হোমে যাই, একটা পোস্টে আমি যদি ঢুকি, দেখতে পাচ্ছেন যে রিয়াকশন জিনিসটা এলাম, রিয়াকশন অ্যাড হয়।
গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এখানে সাইডবার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখব। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখা ওয়েবসাইটটার মধ্যে সাইডবার হচ্ছে যে এইটা লেভেল যে অপশনটা আছে এইটা হচ্ছে সাইডবার। এখানে একটা আমাদের সাধারণত প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই এই লেভেলের নিচে একটা ক্যাটাগরি থাকে, অর্থাৎ যে বিভাগগুলো আমরা আমাদের ওয়েবসাইটে থাকে, মেনু থাকে, সেটা আমরা এখানে অ্যাড করি নাই, অলরেডি অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব এটা খুবই সহজ। এর জন্য আমরা ফার্স্ট অফ অল এই যে আমাদের দেখতে পাচ্ছেন সাইডে যে অপশনগুলো আমরা শো করাতে চাই সেই অপশনগুলো শো আছে, যেমন লেভেল, আমাদের ওয়েবসাইটের লেভেলটা কিন্তু শো করছে। তারপরে হচ্ছে রিপোর্ট অ্যাবিউস এটা কিন্তু শো করছে, এর জন্য এখানে ক্রস চিহ্ন নেই, দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবিউস আছে। আর বাকিগুলো কিন্তু সব কিছু কিন্তু হাইড করা আছে, ঠিক আছে, এগুলো দুইটা হচ্ছে আনহাইড করা। তো কিভাবে আমরা একটা হচ্ছে যে বিভাগ তৈরি করতে পারি সেটা আমরা এখন দেখব। সাপোজ এই যে অ্যাড গেজেটে যাব, অ্যাড গেজেটে যাওয়ার পর আমরা আমাদের এক সাইটে আমরা একটা মেনু তৈরি করব। এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি সব কিছু অ্যাড করতে পারেন, ব্লক সার্চ অ্যাড করতে পারেন সাইড বারে, তারপরে HTML কোডের মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন, প্রোফাইল অ্যাড করতে পারেন, ফলোয়ার অ্যাড করতে পারেন, লেভেল অ্যাড করতে পারেন, ঠিক আছে, লিঙ্ক লিস্ট, অনেক ধরনের অপশন আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এক একটা করে। এগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে। লিঙ্ক তৈরি করতে পারি, অর্থাৎ কীভাবে একটা ক্যাটাগরি তৈরি করতে পারি। ক্যাটাগরি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এই গ্যাজেটের মধ্যে অ্যাড গ্যাজেটের মধ্যে লিঙ্ক লিস্ট নামে একটা অপশন আছে। সো লিঙ্ক লিস্টে আমরা যাব, লিঙ্ক লিস্টে যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব। অলরাইট, প্লাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন যে উপরে টাইটেল লেখা আছে। সো আমরা এই যে লিঙ্কটা তৈরি করতে চাচ্ছি, এই যে ক্যাটাগরিটা তৈরি করতে চাচ্ছি, এই ক্যাটাগরিটার নাম কি থাকবে, তাই না? এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স যে এই ক্যাটাগরিটার নাম কি থাকবে। আচ্ছা, ক্যাটাগরিটার নাম আমরা সাপোজ আমরা দিলাম বিভাগসমূহ বাংলাতে দিলাম। এই লিঙ্ক লিস্টের আন্ডারে যতগুলো লিঙ্ক থাকবে সবগুলোই হচ্ছে বিভাগসমূহের মধ্যেই পড়বে আর কি। আমরা লিঙ্ক অ্যাড করার পরে আমরা দেখতে পারবো জিনিসটা কি। অলরাইট, টাইটেল দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি কোনো কাজ করব না, জাস্ট নিউ সাইট নেম, নিউ সাইট URL। ওকে, নিউ সাইট নেম অর্থাৎ ক্যাটাগরির মধ্যে আমরা এখন ক্যাটাগরিটা একটা করে অ্যাড করব। কীভাবে অ্যাড করব? সাপোজ এখানে লিখলাম জাতীয় বিষয় বলি, জাতীয় বিভাগের মধ্যে জাতীয় থাকে না, সেই জাতীয়টা অ্যাড করলাম। সো জাতীয়টা অ্যাড করার পরে এখন জাতীয়র URLটা কোথায় পাবে? URLটা পাওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর লেভেলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই লেভেলগুলো কিন্তু অ্যাড করছিলাম। ওকে, কিভাবে লেভেল অ্যাড করতে হয় সেটা আমরা অলরেডি দেখেছিলাম, তারপর আবার একটু দেখি। ওকে, এই যে পোস্টে যাব অথবা নিউ পোস্টে যাব, যাই হোক আমরা যাব এই পোস্টের মধ্যেই। যে এই পোস্টটা যেমন এই যে করোনা ভাইরাস বাংলাদেশ পরীক্ষা অনুপাতে শনাক্তের হার আজও কম, এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টটা বেসিক্যালি কোন লেভেল অর্থাৎ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা কিন্তু আমরা অলরেডি গতভাবে জেনেছিলাম। সো এটা ক্যাটাগরিতে রাখবো, সেটার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন লেভেল একটা অপশন আছে, এখানে আমরা জাস্ট ক্যাটাগরিটা লিখে দেবো। সাপোজ এটা স্বাস্থ্য এবং জাতীয়র মধ্যে পড়ে, সো আমরা এখানে স্বাস্থ্য লিখলাম, তারপরে লিখব জাতীয় বিষয়াবলী যেহেতু। সো ওকে, এটা জাতীয়র মধ্যে পড়ে গেল। তারপরে আমরা লেখার পর আমরা আপডেটে দিব, তাহলে আমরা একটা লেভেল তৈরি হলো, জাতীয় নামে স্বাস্থ্য নামে একটি লেভেল তৈরি হলো। আমরা যদি এখন আমাদের মাত্রাহীন ওয়েবসাইটে চলে যাই, যদি দেখি জাতীয় নামে কোনো অপশন চলে আসছে কিনা, দেখতে পাচ্ছেন যে জাতীয় নামে একটি লেভেল তৈরি হয়েছে। এই জাতীয় লেভেলে আমরা ক্লিক করব। অলরাইট, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আসছে, এখানে matrahin.ml/search লেভেল জাতীয়, এই যে লিঙ্কটা আমরা লেআউটে যাব। লেআউট থেকে আমরা সরাসরি যে গ্যাজেটটা আমরা অ্যাড করেছি বিভাগসমূহ, এই যে বিভাগসমূহ, এই যে এই গ্যাজেটের মধ্যে এই লিঙ্কে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিব। অলরাইট, পেস্ট করার পর অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে জাতীয় নামে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে অলরেডি। তারপর একইভাবে আমরা বাকিগুলো করব, যেমন এখানে আরও লেভেল আছে, যেমন কবিতা, সম্পাদকীয়, বিদেশ, শিক্ষা। আচ্ছা, শিক্ষা নামে একটি লেভেল তৈরি করি। অলরাইট, শিক্ষা নামে একটি লেভেল তৈরি করলাম। শিক্ষাতে ক্লিক করার পর এখানে আমাদের অর্থাৎ লিঙ্কটা তৈরি হয়ে গেছে উপরে। ওকে, তৈরি হওয়ার পর আমরা এখন আমাদের এই গেজেটে যাওয়ার পর লিঙ্ক লিস্টে আমরা এটা অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে আমরা লিখব শিক্ষা, সাইট নেম শিক্ষা, তারপর আমরা এই যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা পেস্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে শিক্ষা জাতীয় নামে দুইটা লিঙ্ক তৈরি হয়ে গেছে অলরেডি।
একইভাবে আমরা এইসব লিঙ্ক অ্যাড করতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি। এইসব লিঙ্ক কিন্তু আপনি উপরে নিচে আনতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দুইটা ডাউন এরো আপ এরো চিহ্ন আছে। এই দেখতে পাচ্ছেন যে এটা আমরা কিন্তু ডাউন এরো আপ এরো করে উপরে নিচে করতে পারি এগুলা ক্যাটাগরি। খুবই ইজি, আপনি চাইলে এখানে এডিট ডিলিট করতে পারেন, সমস্যা নাই। এইভাবে আমরা যতগুলা ক্যাটাগরি আমাদের দরকার, ঠিক আছে, 10টা 12টা কিংবা 15টা আমাদের ক্যাটাগরি দরকার, ক্যাটাগরি করার পর একটা একটা করে লিঙ্ক অ্যাড করার পর আমরা সেভে দিব। সেভে দেওয়ার পর আমাদের বিভাগসমূহ নামে একটি গ্যাজেট হয়ে গেছে সাইডবারে। এই সাইডবারের আন্ডারে একটা বিভাগসমূহ হয়ে গেছে এবং বিভাগসমূহের মধ্যে আমাদের লিঙ্কগুলো আছে, অর্থাৎ ক্যাটাগরিগুলো আছে। আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, হোম বাটন থেকে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে বিভাগসমূহ এই একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে এবং এই ক্যাটাগরি আন্ডারে দুইটা লিঙ্ক আমরা পেয়ে গেছি। যদি লিঙ্কে ক্লিক করি, জাতীয় সম্পর্কে যতগুলো পোস্ট আসে এখানে শো করবে। বেসিক্যালি এইভাবে হচ্ছে একটা বেসিক আপনার সাইডবার তৈরি করতে পারেন। অথবা যদি সাইডবার নাও তৈরি করতে চান, সেক্ষেত্রে ওই যে লেভেলটায় আপনার ক্যাটাগরি হিসেবে চালিয়ে দিতে পারেন, এটাও চালিয়ে দিতে পারেন, এটাও হচ্ছে একটা ক্যাটাগরি। আর যদি বাড়তি একটা বিভাগ তৈরি করতে চান তাহলে লেআউট থেকে আপনার হচ্ছে অ্যাড গ্যাজেটের মাধ্যমে লিঙ্ক তৈরি করতে পারেন। তো এই ছিল বেসিক্যালি সাইডবারের কাজ। এছাড়াও আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে, যে পপুলার পোস্ট সাইডবার আইটেম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে পপুলার পোস্ট নামে একটি গ্যাজেট থাকে, সেই গ্যাজেটটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সবচেয়ে শেষের যে বিষয়টা সেটা হচ্ছে ফোটার। ফোট মানে হচ্ছে পা, এবং পা থেকে হচ্ছে ফুটার, অর্থাৎ পাটা সবসময় নিচে থাকে আর ফুটাটা সবসময় নিচে থাকে। দেখতে পাচ্ছেন যে একদম সর্বশেষে এখানে কি লেখা আছে, কিছুই কিন্তু নেই, জাস্ট লেখা আছে পাওয়ার্ড বাই ব্লগার। এই যে পাওয়ার্ড বাই ব্লগার, এটাই হচ্ছে ফোটার, ঠিক আছে। সো ফোটারের কাজগুলো আমরা এই ফোটার অ্যাট্রিবিউশন থেকেই আমরা এডিট করতে পারি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করার পর আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই তাহলেও আমরা এখানে লিখতে পারি, যেমন মাত্রাহীন। অলরাইট, আমরা যদি জাস্ট মাত্রাহীন একটা এমনি লিখলাম আর কি, লেখার পরে আমরা ওকেতে দিব। দেওয়ার পর যদি আমরা এখন ওয়েবসাইটে চলে যাই, দেখতে পাচ্ছেন যে মাত্রাহীন 2020 এর নামে একটা অপশন আছে। আর আপনারা চাইলে এই ব্লগার পাওয়ার্ড বাই ব্লগার এই অপশনটাও হচ্ছে যে রিমুভ করতে পারেন। সো বেসিক্যালি এই হচ্ছে লেআউটের কাজ। হেডার, সাবস্ক্রিপশন, পেজ, লিস্ট, ফিচার, পোস্ট, এগুলা কি কোনটার কাজ কি সব কিছুই আমরা মোটামুটি জানলাম। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে কারণ এখানে অনেক ধরনের অপশন আছে লেআউটের মধ্যেই বেসিক্যালি আর ডিজাইনের মূল কাজটা। সো আপনারা যদি বোঝার সমস্যা হয়, আপনি যদি কোনো একটা আইটেম বা কোনো একটা অপশন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। এছাড়াও যদি আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে চান তাহলে হচ্ছে ওই যে আবার বললাম থিম থেকে সরাসরি এখানে ক্লিক করে এডিট HTML, এখান থেকে আপনি আপনাদের ইচ্ছা মতো কোড বসিয়ে আপনি হচ্ছে যে বেসিক্যালি এডিট করতে পারেন। তো এই ছিল বেসিক্যালি একটা বেসিক ওয়েবসাইট তৈরির মূল কাজ। আপনারা আমি জাস্ট বেসিক অংশগুলো দেখাইলাম। টেক ক্যাম্পাসের সাথে থাকবেন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।